যখন বিয়ে করেছিলেন কামিন নামা কত ছিল? কামিন নামা ছিল না। এই যে দেখছো কেন আমি বলি একটা টাইমে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম আর এখন আমি ওকে সব থেকে বেশি ঘৃণা করি। হ্যাঁ, প্রিন্স মামুনকে। বিষয় বলতে ওরা জানতে যাচ্ছে আপনার কাছে যে আসলে মামুনের সাথে পরিচয় এবং আপনি বলছেন যে আপনাকে ফাঁদে ফেলেছে, আপনার মামা বলেছে যে আসলে প্রেমের ফাঁদে ফেলেছে। আসলে তার কি কন্যা রাশি যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলেছে? আমি তাকে অন্ধবিশ্বাস করতাম, ঠিক আছে? মানে এমনও সময় ছিল যে আমি সারা রাত তার সাথে কথা বলতাম, সে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। তো একটা পর্যায়ে এই মানুষটি ভাবে আমাকে ধোকা দিবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। এখন মোহনা কি আপনাকে কি কোনো তাবিজ করেছিল কিনা? তাবিজ করতে সুন্দরের পূজারি হয়েছিল। তাবিজ একটাই, মেয়েরা সুন্দরের পূজারি হয়ে যায়, এই কারণে হয়তো মনে অনেক সময় ফাঁদে পড়ে যায়। তখন তো প্রেমে অন্ধ ছিল, বয়স কম ছিল, করতে পারেনি। শেষ প্রশ্ন, আপনি মোহনার বিষয়টা কিভাবে জানতে পেরেছেন এবং সম্পর্ক কেন ভেঙেছেন তার সাথে? মোহনার বিষয়টা ও যখন মোহনার সাথে যখন টিকটকে ভিডিও করতো তখন ও ফেস দেখাইতো না, মোহনার ফেসটা হাইড করে রাখতো। তো ফেসবুকে দেখেছি, তখন আমি জিজ্ঞেস করতাম যে এই মেয়েটা কি, আমাকে বলতো যে আমি শুটিং করতেছি তার সাথে, তো অনেক বড় একটা মডেল, আমি শুটিং করতেছি, একটা টাইমে আমি ওর ফেস দেখাবো। তখন ওটা নিয়ে অনেক ঝগড়া হতো, কিন্তু যেহেতু ও আমাকে বলতো যে ইকরা আমি মিডিয়ার লোক, আমার এরকম হাজার মেয়েদের সাথে কাজ করতে হয়, এটা তোমাকে মেনে নিয়ে আমার সাথে থাকতে হবে, তখন আমি বিষয়টা অনেক ভালো করে অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু একটা টাইমে যখন দেখতাম যে না, শুধু ওই মেয়েটার সাথেও ভিডিও করতেছে, ওই মেয়েটার সাথেও স্টোরি দিচ্ছে ফেসবুকে, তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে ওদের কোনো সম্পর্ক আছে। তখনই আমি যখন শিওর, ওর বন্ধু জাহিদ, জুবাইর নামে ওর একটা বন্ধু আছে, দুইটা বন্ধুর থেকে আমি কনফার্ম হই যে ওসমানের সাথে সম্পর্ক আছে, তখনই আমি ওর কাছ থেকে সরে আসি। আপনি কাকে বলতো যে বন্ধুর বোন? মোহনাকে বলতো, প্রিন্স মামুন আমাকে বলতো যে মোহনা, নাম তো তখন আমি জানতাম না, থেকে সর্বপ্রথম আমি জানতে পারি যে মেয়েটার নাম মোহনা। তখন আমি যখন জিজ্ঞেস করতাম, ওইটাও অস্বীকার করতো যে ওর নাম মোহনা না, তুমি ভুল জানো। ওরা কি বলতো আপনাকে? তখন সে আমাকে বলতো যে না, তুমি প্রথম যখন, তখন তো বলতো যে এটা একটা এমনি একটা মডেল বা লেলাকে দেখানোর জন্য ভিডিও করতেছি, সবসময় এই কথাটা বলতো। লাস্টে যখন দেখতাম যে প্রতিনিয়ত সে ভিডিও করতো, তখন আমি জিজ্ঞেস করতাম যে একটু বলে নি, শেষ করুক। হ্যাঁ, কি বলতো? যে একটা মেয়ের সাথে তুমি প্রতিনিয়ত কেন ভিডিও করছো, নিশ্চয়ই এখানে তোমার তার সাথে কোনো সম্পর্ক আছে। যখন সে তারপরও এমনও হয়েছে যে তার বন্ধুরা বলে দিয়েছে আমাকে, তাকে আমি বলার পর তাও সে অস্বীকার করেছে। আমার সাথে সম্পর্ক শুরু হওয়ার শেষ পর্যন্ত মামুন কখনোই স্বীকার করেনি তার অন্য কোনো কার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, আমি লাস্টে একটা কথা বলে শেষ করতে হবে। আচ্ছা শুনেন ভাই, আমি কই, আপনারা অনলাইনে সবাই বলতেছেন তার মা তার সাথে বিয়ে দেওয়ার সময় সাক্ষী ছিল এবং মোবাইলের মধ্যে বিয়ে হয়েছে। মোবাইলের মাধ্যমে যদি বিয়ে হয়ে থাকে, এটা তো আপনারা মনে করেন স্বামী মনে করেন, বউ মনে করে, তাহলে যেহেতু মোহনা তার সাথে এমন কোনো সম্পর্ক বর্তমানে নাই, আপনারা বলছেন বিয়ে হইতেছে, হ্যাঁ, এবং ইকরা যেহেতু তার সম্পর্ক নাই এখন বর্তমানে। তুমি উল্টাপাল্টা প্রশ্ন করো। উল্টাপাল্টা কি বললাম? আপনি বললেন কথা বললেন, এখন উনি বলছেন এটা সাংবাদিকরা কি আচ্ছা এই ভাই ওঠে, এই দাঁড়াও, চলো চলে যাই। আচ্ছা তালাকটা দিয়ে দিন, তালাকটা দিতে বলেন। আপনি বলেন যে অনলাইনে বিয়ে করছে না, অনলাইনে বউ করে বিয়ে, হ্যাঁ তালাকটা দিয়ে দিতে বলেন। আমি বউ দাবি করবি কেন? অনলাইনে আপনি কোন বিয়ে হইছে বললাম তোকে আমি ঘৃণা করি, এখন আমি